নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস হাই স্কুলে। আজকে দেবনাথ গার্লস হাই স্কুলে যে ম্যাজিক শো চলছে এই মুহূর্তে জাদুকর রবীন কুমারের উদ্যোগে, তো চলুন সে বিষয়ে আমরা কথা বলে জেনে নেবো। তো আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। প্রত্যেক স্কুলেই ম্যাজিক শো করি। জন্মদিনে, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠান, মেলা বা যে কোনো অনুষ্ঠানে আমি ম্যাজিক শো করি। দীর্ঘ 35 বছর ধরে ম্যাজিক শো করছি আমি। দেবনাথ গার্লস স্কুলে আজ দীর্ঘ 15 বছর ধরেই আমি ম্যাজিক শো করি এবং এখানকার মেয়েরা খুব আনন্দ পায় এবং সর্ব স্কুলেই আমি প্রোগ্রাম করি, যেসব স্কুল আমাকে ডেকে নেয়। তো কিছু কিছু স্কুল থেকে আবার হয়তো ওনারা ভাবে যে না, ম্যাজিক করাবো না, সেসব স্কুলে আমি যাই না। কিন্তু যেসব স্কুলে যে বছরে সারা বছর পড়াচ্ছে মেয়েদের বা ছেলেদের, বছরে একবার করে তারা আনন্দর চিন্তা করে যাতে ছেলে মেয়েদের আনন্দ দেওয়া যায়, সেসব স্কুলে বেশিরভাগ মাস্টারমশাইরা বা দিদিমণিরা আমাকে ডেকে নেয়, সেসব স্কুলে আমি ম্যাজিক শো করি। আগের থেকে কিন্তু অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণ এখনকার ছেলেমেয়েরা কিন্তু ম্যাজিক সম্বন্ধে জ্ঞানটা হারিয়ে ফেলছে। তাই যেসব স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা চান যে আবার জ্ঞানটা ফিরে আসুক ছেলে মেয়েদের, সেই সব দিদিমণি মাস্টারমশাইদের আমি ধন্যবাদ জানাই। রানাঘাটের মধ্যে আমি পুরনো ম্যাজিশিয়ান, আর আমাকে অনেক স্কুলের মাস্টারমশাই দিদিমণি ডেকে নেন যাদের খুব ম্যাজিকের প্রতি ইচ্ছা, মাস্টারমশাই দিদিমণিদের বা ছেলে মেয়েদের আনন্দ চায়, তারা কিন্তু আমাকে ডেকে নেয়। আর যেসব মাস্টারমশাই দিদিমণিরা আনন্দ চায় না, যে ছেলে মেয়েদের একটু আনন্দ দিই বছরে, তারা কিন্তু ডাকেও না, বা আমি যদি গিয়ে কথা বলি তারা অতটা গুরুত্ব দেয়ও না। কিন্তু দেবনাথ গার্লস স্কুল একটু আলাদা, ইনি চায় যে হ্যাঁ, মেয়েরা একটু বছরে আনন্দ করুক। আমার নাম ম্যাজিশিয়ান রবীন কুমার ভট্টাচার্য, আমার রানাঘাটেই বাড়ি, জন্মস্থানও রানাঘাট। নমস্কার, আমি বেবি ভট্টাচার্য। আমার একটি মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। সে এই স্কুলে পড়াশোনা করতো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। তার সঙ্গে ম্যাজিকে সাহায্য করি বা টুকটাক আমি দু একটা ম্যাজিক দেখিয়ে ছেলে মেয়েদের আনন্দ দিয়ে থাকি। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। বলো, হাতে কি আছে? কিছু নেই। বলটাকে আমি কি করছি দেখে নাও। এই সুন্দর করে ঢেকে দিলাম। এই তুমি বন্ধুর মতন ওরকম ধরে থাকো টাইট করে। বলটা আচ্ছা মধ্যে চলে আসবে। এইবার জোর করে হাতটা দাও। জোর করে আরো আরো হাতটা দাও। আজকে স্কুলে ম্যাজিক শো কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কি চাইছো যে ম্যাজিক শো আগামী দিনে আরো হচ্ছে? হ্যাঁ, আরো যদি হতো আরো ভালো হতো। ভালো লাগছে। আজকে কোন শোটা ম্যাজিকে বেশি ভালো লাগলো? আর প্রতিটা শোই খুব ভালো লেগেছিল, কিন্তু সব থেকে বেশি হয়েছিল ওই পায়রার যে ম্যাজিকটা হয়েছিল, ওটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে। কি নাম তোমার? অদিতি মুখার্জি, কোন ক্লাস? ক্লাস 6। লাগলো ম্যাজিক শো? খুব ভালো লেগেছে। কোন শোটা বেশি ভালো লাগলো? পায়রার। পায়রাটা? হ্যাঁ। কি নাম? দিয়া মিধা, কোন ক্লাস? 6। খুব ভালো লেগেছে। কোন ম্যাজিক শোটা বেশি ভালো লাগলো? পায়রাটা। কি নাম? দেবস্মিতা রয়, কোন ক্লাস? 6-এ। নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস হাই স্কুলে। আমাদের মধ্যে পেয়ে গেছি সকলের প্রিয় ভালোবাসার মানুষ, প্রধান শিক্ষিকা জয়া বিশ্বাস মহাশয়কে। চলুন তার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। তা আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। নমস্কার, আমি জয়া বিশ্বাস, প্রধান শিক্ষিকা, রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। আজ আমাদের বিদ্যালয়ে বাচ্চাদের বহু প্রতীক্ষিত এবং খুব মজার ম্যাজিক শো হচ্ছে সকাল থেকেই। 3টে শিফটে হচ্ছে, যেহেতু আমাদের প্রচুর স্টুডেন্ট ম্যাজিক দেখছে। একটা শিফটে তো সম্ভবই নয়, 2টো শিফটেও হলো না, 3টে শিফট হচ্ছে। তো মাননীয় জাদুকর শ্রী রবীন কুমার খুব ভালো, উনি প্রত্যেক বছরই আমাদের বিদ্যালয়ে আসেন এবং এই জাদু খেলা দেখান। মেয়েরা খুব খুব মজা করছে এবং খুব সামান্য 10 টাকার বিনিময়ে ভদ্রলোক এই কাজটা করে থাকেন। তো এটাই ওনার প্রফেশন। আমাদের সেটাও মাথায় থাকে যে আমরা যদি ওনাকে যদি এন্টারটেন না করি, তাহলে উনিই বা কি করে বাঁচবেন।
কারণ উনি ছোটবেলা থেকে জাদু খেলাই শিখেছেন এবং জাদু খেলাই ওনার একমাত্র পেশা, সেটাও আমাদের মাথায় থাকে এবং বাচ্চারাও আনন্দ পায়। সব মিলিয়ে আজকের দিনটা বাচ্চাদের জন্য খুব ভালো এবং আমাদেরও খুব ভালো লাগছে। আমাদের বিদ্যালয়ে এমনিতেই উপস্থিতি খুবই ভালো থাকে প্রতিদিনই, প্রত্যেক দিনকার মতো আজকেও খুব ভালো উপস্থিতি। প্রায় 600 স্টুডেন্ট আজকে জাদু খেলা দেখছে। তার বাইরেও প্রচুর স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট যারা একটু উঁচু ক্লাসের, যেসব মেয়েরা যারা হয়তো অনেকবার দেখেছে, তারা যেহেতু দেখেছে সেই জন্য তারা একটু লেস ইন্টারেস্টেড, সেই সংখ্যাটা খুবই কম। তো তারাও এসছে স্কুলে। এটা তো একটা খুব ভালো একটা বিষয়। মানে দেখুন, এই মোবাইলের ম্যাজিক থেকে সরানো তো খুব সহজসাধ্য কাজ নয়, কারণ এটা একটা ভাইরাল একটা প্রবলেম, এটা সব জায়গার প্রবলেম হিসাবে নিলে প্রবলেম। মোবাইল ইজ ইটসেলফ নট আ ব্যাড প্রজেক্ট। এটা খুবই ভালো একটা বিষয় যদি আমি ভালো কাজে লাগাই। তো সেটা পরিবারের শিক্ষা, আমাদের স্কুলের শিক্ষা, সবকিছু মিলিয়ে তার উপরে ডিপেন্ড করে। এটা মোবাইল মানেই খারাপ তা নয়, আমি কিভাবে ব্যবহার করছি মোবাইলটাকে তার উপর নির্ভর করে যে সেটা ভালো না খারাপ। তো আমরা সবসময় চেষ্টায় আছি যে যাতে বাচ্চাদের ভালো হয়। তো এই মোবাইল থেকে একটুখানি সময়ের জন্য হলেও ওদের মনটা দূরে থাকবে, কারণ এই যে এখানে ম্যাজিক শো দেখেও এত এক্সাইটেড বাচ্চারা, বিশেষ করে 5, 6, 7 এর মেয়েরা, ওরা বাড়িতে গিয়ে মানে আমার সঙ্গেই এত গল্প করে গেল, তাহলে মা বাবার সঙ্গে কি করবে? প্রচুর গল্প করবে এবং এটা নিয়েই হয়তো অনেক ভাববে। এইটুকুনি, এই যে ওর যে একটা ইমাজিনেশন, একটা ক্ষমতা, একটু কিছুটা হলেও সেটা যেটা ব্রেন স্টর্মিং বলে, সেটা করানো গেল। এটাও একটা খুব ভালো দিক ম্যাজিকের। এবং একটু আগে 2-3টে বাচ্চা এসে বলছিল কি করে ওটা পায়রা হলো, আমার তো খুব জানতে ইচ্ছা করছে। এটা খুব ভালো লাগে, আমার প্রত্যেকবার করাই আমি, ভীষণ ভালো লাগে। ওকে, ধন্যবাদ আনিলের পক্ষ থেকে। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।